এ জওয়ান যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ আখিরি নবীর যে বিষয়টি, যে হাদিসটি আমি আলোচনা করছিলাম, এই হাদিসটি বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে আপনি পাবেন, এই হাদিসটি মুসলিম শরীফে আপনি পাবেন, এই হাদিসটি মিশকাতুল মাসাবিতে আপনি পাবেন। আমার নবী পাক মসজিদে নববীতে বসা, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আলোচনা করছেন। ঠিক এমনি সময় আমার রাসূলুল্লাহর সামনে একজন আগন্তুক তিনি এলেন। ওই আগন্তুকটি এসে নবীকে সালাম দিলেন, মেহমান এলেন, নবীকে সালাম দিলেন। রাসূলুল্লাহকে সালাম দিয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আখিরি নবী, হুজুর বেয়াদবি নেবেন না। আমি আপনার কাছে এসেছি, আমার পরিচয়, আমি শাম দেশের অধিবাসী, আমার বাড়ি হলো শাম দেশে। সেই শাম দেশের একটা প্রত্যন্ত অঞ্চল আছে, ওই অঞ্চলটার নাম হলো হেরাত। আমি শাম দেশের হেরাত অঞ্চলের অধিবাসী। হুজুর আপনার কাছে এসেছি, আমাদের এলাকার পরিবেশ, আমাদের এলাকার পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে একটুখানি জানাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শাম দেশের হেরাত এলাকার যা পরিবেশ তৈরি হয়েছে, তাতে সুস্থ পরিবেশ মোটেও বলা যাবে না। হুজুর 10টা টাকা পকেটে নিয়ে রাস্তায় বার হওয়াটা নিরাপদ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অলংকার গহনা সোনা দানা নিয়ে রাস্তায় পার হওয়াটা আমাদের জন্য মোটেই তো নিরাপদ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবেশ এতটাই জঘন্য, এতটা নিম্ন পর্যায়ের পরিবেশ তৈরি হয়ে গেছে, গোটা শাম দেশের হেরাত অঞ্চলে মহিলাদের কোনো নিরাপত্তা নয়। মহিলাদের দিকে লক্ষ্য করে আমি আপনার কাছে জানিয়ে দিতে চাইছি, হুজুর রাতের বেলাতে মহিলাদের কোনো নিরাপত্তা তো নাই। রাতের বেলায় কখন কোন পরিস্থিতির উপরে, কোন মহিলার উপরে নির্যাতন শুরু হয়, এটা বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দিনের আলোতেও মহিলারা সুরক্ষিত নয়। দিনের বেলাতেও মহিলাদের উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। এইরকম পরিবেশ শাম দেশের হেরাত এলাকায় তৈরি হয়েছে। এ জওয়ান যুবকেরা, নবী পাকের কাছে যখন এই নালিশটি জানায়, রাসূলুল্লাহর কাছে একজন বিখ্যাত সাহাবী আমার নবীর কাছে বসেছিলেন। ওই সাহাবীটির বাপের নাম হলো হাতেম তাই। নাম শুনেছেন? ওই সাহাবীটির বাপের নাম হলো হাতেম তাই। হাতেম তাইয়ের ছেলে হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমি নবীর সম্মুখে নবীর কাছে বসে আছি, ওই অবস্থাতেই আমার নবীর কাছে এই অভিযোগটা জানানো হলো। আল্লাহর নবী অভিযোগটি শুনলেন, আর ওই ব্যক্তি অভিযোগ জানিয়ে নবীর কাছ থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবীর কাছ থেকে চলে গেল। রাসূলুল্লাহ কোনো প্রতিক্রিয়া জানালেন না। এ জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, হযরতে আদি বলেন, ওই লোকটি চলে যাওয়ার অল্প কিছুক্ষণ পরে আর একজন মেহমান এসে নবীর দরবারে পৌঁছালো। ওই ব্যক্তিটি এসে আল্লাহর নবীকে লক্ষ্য করে সালাম দিলেন। সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার পরিবেশও ভালো নয়। মদিনার অলিতে গলিতে, মদিনার রাস্তাঘাটে যত্রতত্র ঘোরাফেরা করা, যেখানে সেখানে যাওয়াটা নিরাপদ নয়। রাস্তায় বড় ঝুঁকি, রাস্তায় চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি রহভাবে চলছে। আল্লাহর নবীর কাছে অভিযোগটি জানানো, ওই অভিযোগটি জানিয়ে সেও বিদায় হয়ে গেল, চলে গেল। হযরতে আদি বলেন, আমি নবী
এসে বসেছিলাম আখিরি নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম বিশ্ব নবী হাবিবুল্লাহ আখিরি নবী আমাকে ডাকলেন, বাবা আদি, ও বাবা আদি, আমি নবী তোমাকে বলছি, তুমি তো এই অবস্থাতেই দুটো লোকের অভিযোগ শুনলে, দুজনে তো আমার কাছে অভিযোগ জানিয়ে গেল, একজন হলো শাম দেশের হেরাত অঞ্চলের, আর একজন হলো মদিনার অধিবাসী, দুজনে অভিযোগ জানিয়ে গেল। আমি নবী তোমাকে বলছি, শোনো বাবা আদি, আমার আল্লাহ যদি তোমার হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহ যদি তোমার হায়াতকে বাড়িয়ে দেয়, আর তুমি যদি বেঁচে থাকো, তাহলে তুমি বেঁচে থাকা অবস্থায় দেখতে পাবে আমি নবী তোমাকে বলছি, শোনো। এখন এই সব কথাগুলো, এই হাদিসগুলো আলোচনা করতে গেলেই বিভিন্ন দিক সামনে এসে যায়। আমার রাসূল সম্পর্কে বিভিন্ন মন্তব্য, নবী ইলমে গায়েব জানতেন না, নবী ইলমে গায়েব জানতেন, এটা বিশ্বাস করবে যে এই বিশ্বাসকারী হবে মুশরিক। এই ফতোয়াও ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে শুনতে হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? কথা বলে, আরে বেটা, নবী ইলমে গায়েব জানতেন না তো তুই কিয়ামতের আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী, কবে কিয়ামত হবে না হবে, তার আগ পর্যন্ত কি ঘটবে, এই ভবিষ্যৎবাণী তোর কোন দাদু করে গেছে? হ্যাঁ, কবে ইমাম মেহেদী আসবে, কবে নবী ঈসা আবার আখিরি নবীর উম্মত হয়ে আসবে, কখন কোথায় আসবে, দামেস্কের কোন জামা মসজিদের কোন মিনার থেকে নামবে, কোন টাইমে আসবে, কোন টাইমে এসে ইমাম মেহেদীর সাথে সাক্ষাৎ হবে, এসব ভবিষ্যৎবাণী কে দিয়ে গেছে? আপনি তো অবাক হবেন, এই সমস্ত মুনাফিকরা থাকে কোথায়? উত্তর থেকে বার হয়ে হুটহাট করে একটা একটা গোঁজা মেরে আবার ঢুকে পড়ে, আল্লাহই জানে ভালো। ইদানিং আমাদেরই পাশাপাশি, খুব বেশি দূরত্বে নয়, আমাদেরই পাশাপাশি ক্যানিং পার হয়ে একটু গেলেই বেদবেড়িয়া স্টেশন, বেলেগাছি নাম শুনেছেন? দাঁড়িয়া, হাটপুকুর, ভলেয়া, দক্ষিণ ঘোলা এলাকায় একদল বেরিয়েছে। তারা প্রকাশ্যভাবে মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরকে প্রকাশ্যভাবে মুনাফিক এবং ভণ্ড বলে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে যে দাদা হুজুর মুনাফিক ছিল এবং ভণ্ড ছিল। আপনি সহ্য করতে পারবেন? এসব কি শুরু হয়েছে? আজকের এই সোশ্যাল মিডিয়া যতটাই ভালো ততটাই ক্ষতি, ততটাই খারাপ। সামান্যতম জিনিস মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ভাইরাল হয়েছে, আর খারাপ জিনিস বেশি ছোটে না? খারাপ জিনিসের গতি প্রচন্ড ভাবে, খারাপ জিনিসের প্রচন্ড গতি, আপনি ভাবতে পারবেন না। বিশ্বনবী হাবিবুল্লাহ আখিরি নবী ইলমে গায়েব জানতেন না, এটা বলে কোন লজ্জায় যে, তবে এর কিছুটা তারতম্য আছে। কারণ ইলমে গায়েব সম্পর্কে আমরা সাধারণ মানুষ মশলা মশাইল সম্পর্কে ভালো বুঝি না, যার জন্য আমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমরা এখানে যতগুলো মানুষ, এই গোটা মজলিস ভর্তি মানুষ আমরা বসে আছি, বলো তো বাবা, আমরা কি কেউ ইলমে গায়েব জানি? এখন এই সময় উলোপাড়ায় কি হচ্ছে, যশোরে কি হচ্ছে, রাজবাড়িতে কি হচ্ছে, বয়ারমারিতে কি হচ্ছে, নাড়াবুড়িতে কি হচ্ছে, দেউলি কি হচ্ছে, বাবুরাটে কি হচ্ছে, মিনাখায় কি হচ্ছে, আমরা কেউ বলতে পারবো? তাহলে আমরা সাধারণ মানুষ ইলমে গায়েব
জানি না, জানি জানি না। আমরা যেমন ইলমে গায়েব আমরা যেগুলো জানি না, সেই সমস্ত ইলমে গায়েব আমার নবী জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? গোটা পৃথিবী, গোটা রহস্যময় সৃষ্টি জগৎ, বিজ্ঞান আবিষ্কার করেছে দুটো জগৎ, এহ জগৎ আর একটা পরজগৎ। কিন্তু শরীয়ত বলছে না তিনটে জগৎ, এহ জগৎ, পরজগৎ, মহাজগৎ, এই তিন জগৎ। এই তিন জগতে মানুষের হৃদয়, মানুষের অন্তর থেকে শুরু করে এই তিন জগতের এক বিন্দু বিসর্গ পরিমাণ জিনিস নেই যেটা আমার আল্লাহ জানে না। এরকম আছে নাকি? আল্লাহ সব বিষয় জানে না, জানে না? তাহলে আল্লাহ যেমন ইলমে গায়েব জানেন, আমার নবী তেমন ইলমে গায়েব জানেন না। আবার আমার নবী যেমন ইলমে গায়েব জানেন, আমরা কেউ তেমন ইলমে গায়েব জানি না। আমার নবী ইলমে গায়েব জানতেন, আল্লাহ যতটা জানেন নবী ততটা জানতেন, এ কথা বলা যাবে না, এ কথা বলা যাবে না। আবার আমার নবী ইলমে গায়েব জানতেন না, এ কথাও বলা যাবে না। আমার নবী ইলমে গায়েব জানতেন, আমরা যেমন জানি না আমার নবী তেমন জানতেন। আমার নবী যেটা জানেন না ওটা আল্লাহ জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আপনি তো ঈমানদারই হতে পারবেন না, আপনার ঈমানই থাকবে না। তো রাসূলে পাক ভবিষ্যৎবাণী করেছেন। আরে বুখারী শরীফের বহু হাদিস, বহু হাদিস, বাইতুল মাল, বাইতুল মালের পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফের যে সাহাবার তরফ থেকে সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করা আছে, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রাকে রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছেন বাইতুল ফান, বাইতুল মাল পাহারা দেওয়া। আবু হুরায়রা ঈশার নামাজ পড়ার পরে চাবিটা হাতে করে নিয়ে বাইতুল মালের কাছে গিয়ে হাজির, রাতভর পাহারা দেবে। গিয়ে বাইতুল ফান্ডের দরওয়াজার কাছে গিয়ে ভালো করে কান পেতে শুনে যে ওর ভেতরে খুটখাট খুটখাট আওয়াজ হচ্ছে। এসে কি ভেতরে ঢুকে দেখে এক বেটা ভেতরে ঢুকে পড়েছে, ঢুকে ও বাইতুল মাল থেকে মাল চুরি করছে। হযরত আবু হুরায়রা পিছন দিক থেকে সাবধানতার সাথে আস্তে আস্তে করে গিয়ে পিছন দিক থেকে শক্ত করে বেটা চোরকে ধরেছে। ধরে বলছে, কি রে চুরি করার জায়গা পেলি না, এখানেই ঢুকে পড়লি? চ বেটা তোর চুরি করার স্বাদ মিটিয়ে দেবো, চল তোকে নবীর কাছে নিয়ে যাবো, রাসূলের কাছে নিয়ে গিয়ে তোর বিচার করে তবে ছাড়বো। চোর তখন হাত পা ছেড়ে দিয়ে অতি বিনয়ের সাথে হযরত আবু হুরায়রার সামনে বড় কান্নাকাটি শুরু করল। ভাই আবু হুরায়রা, আমি স্বভাবে চুরি করছি না, আমি অভাবে চুরি করতে এসেছি। ভাই আমার বাড়িতে কটা বাচ্চা আছে, না খেতে পেয়ে মারা যাওয়ার মতো পরিস্থিতি, তাদের কষ্ট আর সহ্য করতে পারছি না ভাই। তারা চিৎকার করছে খাবার জন্য, ক্ষুধার জ্বালায় তারা কাতর হয়ে পড়েছে, আর মনে হয় বাঁচবে না এরকম পরিস্থিতি। কি করব ভাই, বাচ্চাদের জীবন বাঁচাবার জন্য আমি এই বাইতুল মালে চুরি করতে এসেছি। যে رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এ জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, নবী পাকের সাহাবায়ে কেরামেরা, আল্লাহর নবীর আদর্শিত সাহাবারা, আমার নবী পাকের সাহাবাদের অন্তরটা বড় নরম, অন্তরটা বড় কোমল, হৃদয়টা বড় নরম, কিন্তু কাফেরদের ব্যাপারে
বড় শক্ত, মুমিনদের ব্যাপারে বড় নরম। তাই চোর যখন অতি বিনয়ের সাথে হযরত আবু হুরায়রার কাছে ঝরঝর করে কেঁদে তার বাচ্চাদের প্রাণ রক্ষাগত অবস্থায় বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে এই কথা বলে যখন কাঁদতে লেগেছে, আবু হুরায়রার হৃদয় রহম তৈরি হয়ে গেছে, অন্তরটা নরম হয়ে গেছে, কোমল হয়ে গেছে। হযরত আবু হুরায়রা ওই চোরের কান্না দেখে বাইতুল মাল থেকে চোরকে কিছুই না বলে ছেড়ে দিয়েছে। যা, তোর বাচ্চারা যখন মরে যাবে, তুই সব অভাবে যখন চুরি করতে এসছিস, তা চলে যা, বাড়ি চলে যা, ছেড়ে দিয়েছে। দিয়ে সারা রাত পাহারা দিচ্ছে। এ জওয়ান যুবকেরা, ফজরের আজান হয়ে গেছে। ও পাথরঘাটার জওয়ান যুবকেরা, আজ আমাদের এলাকায় আমাদের মসজিদে ফজরের আজান যখন শুরু হয়, চারিদিক থেকে যেমন কলরব আওয়াজ শুনতে পাওয়া যায়, ওই ফজরের আজান শুনে অনেকেই আছে শীতকে হার মানিয়ে দিয়ে, ঠান্ডাকে হার মানিয়ে দিয়ে আল্লাহর মহব্বতের ভালোবাসা, আল্লাহর সংবিধানকে মান্যতা প্রদান করে এই জওয়ান যুবকেরা শীতের কাছে সবাই হার মানে, আর নামাজিরা শীতকে হার মানায়। ফজরের আজান শুনে মসজিদে যাওয়ার জন্য তৈরি হয়, ঠান্ডার সাথে লড়াই করে ওযু বানায়, আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেয়। আবার অনেক মুসলমান আছে আজানের আওয়াজ শুনতে পেলেই কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট ভালো করে চাপা দেয়। সর্বনাশ করেছে। এ জওয়ান যুবকেরা, হযরত আবু হুরায়রা ফজরের আজান শুনতে আমি বাইতুল মাল থেকে রওনা হলাম আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করব। কত না বড় সৌভাগ্য তাদের, কত না বড় তাকদীর তাদের। আল্লাহ রাসূল বলেছিলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আমি রাসূল বলছি, কেউ যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে, ঘুমের মাধ্যমে আমি নবীর স্বপ্ন দেখে, আমি নবী বলছি সে স্বপ্ন নয় বরং সত্যই আমি রাসূলুল্লাহকে দেখলো। এ জওয়ান যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জানালেন, আমার চেহারা যার কত দূরে জুটে গেল, আমি নবীর চেহারা যে দর্শন করে ফেলল, আমি নবীর সাথে যার দিদার নসিব হয়ে গেল, ওই ব্যক্তির জন্য ফাকাদ হারামাল্লাহু আলান নার, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল। বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আর সাহাবাদের কত বড় না সৌভাগ্য, কত বড় না কপাল, তারা সেই নবীর সহ সংস্পর্শ পেয়ে নবীর সঙ্গে থেকে নবীর পিছনে ইক্তেদা করে মুসল্লি হিসাবে নামাজ আদায় করেছেন, নবীর সাথে বসেছেন, নবীর সাথে চলেছেন, নবীর সাথে খেয়েছেন, নবীর সাথে বেরিয়েছেন। আল্লাহ তাদের কপাল কতই না বড় করে দিয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে গিয়ে পৌঁছালাম। আল্লাহ নবী ইক্তেদা করেন, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করা হবে। নবী হবেন ইমাম, আমরা হব মুক্তাদি। ও জওয়ান যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ, আখিরি নবী, নূরু নবী ফজরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামের দিকে মুখটা ফিরিয়ে বসতেন, সাহাবাদের কথোপকথন শুনতেন, সাহাবাদের রাতের বেলায় স্বপ্ন দেখা না দেখার ব্যাপারে জিজ্ঞাসা করতেন। হযরত আবু হুরায়রা বলেন, ফজরের নামাজ বিশ্বনবী দুই দিকে সালাম ফিরিয়ে দিলেন, আমার নবী পাক নামাজ সমাধা করে মুখটা ফিরিয়ে বসলেন। আল্লাহর রাসূল
আমি আবু হুরায়রা, আমাকে ইশারা করে ডাকলেন। আবু হুরায়রা কি বলছে? নবী সালাম ফিরিয়ে দিয়ে মুখ ফিরিয়ে বসে আমাকে ডাকছে, এ আবু হুরায়রা। জি হুজুর, এদিকে এসো। আমি গিয়েছি। রাসূলুল্লাহ আমাকে লক্ষ্য করে বলছে, বাবা আবু হুরায়রা, রাতের বেলায় বাইতুল মালে যে চোরকে ধরলে, তো চোর তোমার সাথে কি ব্যবহার করেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আরে রাতের বেলায় বাইতুল মালে আবু হুরায়রা চোর ধরেছে, নবীকে জানালো কে? নবী জানলেন কি করে? যে রাতের বেলা নবী গিয়েছিলেন নাকি? আবু হুরায়রা রাতে এসে বলে গেছে নাকি? হযরত আবু হুরায়রা বলছে, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, আমার নবী জানলেন কি করে যে আমি চোর ধরেছিলাম? চোর আমার সাথে কি ব্যবহার করেছে, আমি চোরের সাথে কি ব্যবহার করেছি, আমার রাসূলুল্লাহ জানলেন কি করে? আবু হুরায়রা বললেন, আমার মাথাটা পুরো নিচু হয়ে গেল। আমি মাথা নিচু করে আদবের সঙ্গে নবীকে বললাম, হুজুর বিয়াদবি মাফ করবেন, ওই চোরকে আমি ধরার পরে আপনার কাছেই নিয়ে আসবো মনে করেছিলাম। এই বেটা চল, চুরি করার জায়গা পেলি না, বাইতুল মালে চুরি করতে ঢুকেছিস, আজ তোর কঠোর বিচার হবে, চল তোর নবীর কাছে নিয়ে যাব। হুজুর অত বিনয়ের সাথে কাঁদতে লাগলো এবং ওর বাচ্চা কাচ্চাগুলো মারা যাবে এরকম পরিবেশ তৈরি হয়েছে, আমাকে শোনালো। বললো, ভাই আমি অভাবে চুরি করতে এসেছি, ভাই আমি স্বভাবে চুরি করতে আসিনি, আমার চুরি করা স্বভাব নয়। হুজুর ওর কথায় আমার অন্তরটা নরম হয়ে গেল। আমি ওর কথা শুনেই ওর কান্না দেখে ওকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, রাতের বেলায় যে চোর তুমি ধরেছিলে, ওই চোর বিনয়ের সাথে তোমার কাছে যেগুলো কথা বলেছে, আমি রাসূল বলছি ও একটিও কথা সত্যি বলে নাই, ও সমস্ত কথাগুলো মিথ্যা কথা বলেছে। ও বাবা আবু হুরায়রা, মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে কেটে পড়েছে। আমি রাসূল বলছি ওই বেটা চোর আবার আজও বাইতুল মালে চুরি করতে আসবে। তারপরেও আপনি বলবেন নবী কিছুই জানতেন না? এই জোরে বলেন, তারপরেও আপনি বলবেন নবী কিছুই জানতেন না? জওয়ান যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন বলেছেন আবু হুরায়রা ও বেটা চোর আবার আজ চুরি করতে আসবে, আমি আবু হুরায়রা 100% নিশ্চিত হয়ে গেছি ও বেটা অবশ্যই চুরি করতে আসবে, কারণ নবী যখন বলেছে মিস হবে না। আবু হুরায়রা দ্বিতীয় দিনে নিয়ত করে নিয়েছে, আজকে বেটাকে ধরবই, আর কোন রকমের ছাড় নাই, কোন রকমের ক্ষমা নাই। আজকে বেটাকে ধরে সরাসরি আমার নবীর কাছে নিয়ে আসবো, আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে আসবো, নবীর কাছে নিয়ে এসে ওর বিচার হবে। এই জওয়ান যুবকেরা, হযরত আবু হুরায়রা বলেন, আমি রাসূলুল্লাহর পিছনে এশার নামাজ সমাদা করলাম। কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? সুবিধা যদি হয় তাহলে আমরা একটু আওয়াজ দিয়ে প্রমাণ করিয়ে দিই। আমরা শুনছি আমার রাসূলুল্লাহর মুখস্থিত বাণী, আমার নবী পাকের হাদিসের আলোচনা, যে তাই সবাই মিলে একটু প্রাণ ভরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। জান্নাতের বাগানে বসে জান্নাতীরা আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে জান্নাতি ভাষায় আল্লাহকে একটু ডাক দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবু হুরায়রা বলছে যে আমি ঈশার নামাজ সমাদা করে আর ফের বাইতুল মালে গেলাম, গিয়ে দেখছি হ্যাঁ বেটা চোর সেদিনও এসে হাজির। আস্তে আস্তে ভেতরে ঢুকেছি, ঢুকে পিছন দেখতে গিয়ে শক্ত করে ধরেছে, ধরে
বলছি বেটা তুই বড় পাজি তো, হ্যাঁ এই কালকে চুরি করতে এলি, এসে ধরা বললি, আমার কাছে খুব তো বিনয় করে কেঁদে কেঁদে বললি আমার বাড়িতে খুব অভাব, খুব হয়ে গেছে, আমার বাচ্চারা মরে যাবে, আমি স্বভাবে চুরি করিনি, অভাবে চুরি করতে এসছি। বলে তো বেটা পালালি, তো ফের আজ এলি কেন? চোরের 64 বুদ্ধি। ও আবার বিনয়ের সাথে ছলনা শুরু করে আবার কাঁদছে, বিভিন্ন দিক দিয়ে বোঝাচ্ছে। হযরত আবু হুরায়রা বলেন, আমার দ্বিতীয় দিনে দৃঢ় পরিকল্পনা ছিল নবীর কাছে ওকে নিয়ে যাবই, কিন্তু ওর কান্না দেখে আবার আমার মন নরম হয়ে গেল। গিয়ে কি করবো, বেটা এত কাঁদছে, তো কি করবো, ছেড়ে দিয়েছি। দ্বিতীয় দিনে বলুন যা পালা, এই বেটা যা, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন ফজরের নামাজ পড়তে গিয়ে নবী সালাম ফিরিয়ে দিয়ে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসেছে। বসেই আমি আবু হুরায়রাকে ডাকছি, আবু হুরায়রা, জি হুজুর এদিকে আয়। আজকে তো আবার চোর ধরলে বাবা, হ্যাঁ আজও তো আবার চোর ধরলে, তো তার সাথে কি ব্যবহার করলে, কি সে তোমার সাথে কি ব্যবহার করলো বলো। তাহলে আবু হুরায়রা চোরের সাথে যা যা ঘটেছে, চোর যা বলেছে সেগুলো বলল, হুজুর আমার অন্তরটা খুব নরম হয়ে গেল, মনে খুব মায়া হলো, দয়া হলো, তাই আর আপনার কাছে না নিয়ে এসে ওকে ওখানেই ছেড়ে দিয়েছি। ও বাবা আবু হুরায়রা, আমি রাসূল বলছি, আখিরি নবী বলছি, শোনো, বাইতুল মালে চুরি করতে আসা ওই চোর দ্বিতীয় দিনে তোমায় যা বলেছে সবই মিথ্যা বলেছে, একটিও সত্য কথা বলে নাই। আমি আখিরি নবী বলছি বাবা আবু হুরায়রা, ওই চোর তৃতীয় দিনে অর্থাৎ আজও আবার চুরি করার জন্য আসবে। এরপরেও আপনি বলবেন নবী কিছুই জানতেন না, কি বলেন? বলা যাবে? আমার রাসূল ইলমে গায়েব জানতেন না, জানতেন না? কথা বলেন। আল্লাহ যতটুকু জানাতেন ততটুকু জানতেন। এই জওয়ান যুবক সোনার মানিকেরা, আল্লাহর নবী যখন আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, ও বেটা চোর আজও আবার আসবে বাইতুল মালে চুরি করার জন্য। হযরত আবু হুরায়রা বলেন, নবী যখন বলেছে এ কথা তো মিস হবে না। ও সোনার মানিক জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহর কথা বাস্তব না হয়ে কখনো কি মিথ্যা প্রমাণিত হবে? এই জোরে বলেন, নবীর কথা মিথ্যা প্রমাণিত হবে? আর নবী মাঝে মধ্যে কখনো সখনো এক আধবার মিথ্যা কথাটা তার দুই একবার বলতেন। এই কথা কয় না, বলতেন। একবারে নয়, এক আধবারের জন্যও নয়, ভালো করে ভেবে চিনতে পারো। আরে কত বড় বেহায়া বিয়াদব হলে কথা বলে। বলছে আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, তো মেরাজে যাওয়ার পথে নবী হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। নবী হোঁচট খেয়ে পড়ে গেছে, কি হবে? তো ঠিক সেই সময় খাজা বাবা ওখানে ছিলেন। খাজা বাবা আমার নবীর হাত ধরে তুলে তবে দাঁড় করিয়েছে। হ্যাঁ, আপনি ভাবতে পারেন কত বড় বেহায়া নির্লজ্জ বেয়াদব হলে নবীর সামনে এই কথাগুলো বলতে পারে যে আমার রাসূলের পাক সবাই মিলে পাথরঘাটার যুবক, পাথরঘাটার মা বোন বেটি, পাথরঘাটার সমবয়স্ক বন্ধু, মুরব্বী বাবাজি সকলে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন,
রাসূলুল্লাহকে আমার নবী, আপনার নবী, আমাদের নবী, আখিরি নবীকে সুমহান মর্যাদার অধিকারী করে রাসূলুল্লাহর সুমহান মর্যাদা প্রতিষ্ঠিত করার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করে নবীকে সর্বোচ্চ সম্মানের উচ্চ শিখর যিনি দান করেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? সন্দেহ আছে? মহান স্রষ্টা যাকে সম্মানের উচ্চ শিখর দান করেছেন, আমরা তাকে সেই উচ্চ শিখর থেকে টেনে পৃথিবীতে নামাতে পারবো বলে মনে হয়? যে যুবকেরা ও সোনার মানিকেরা, একটা বিষয় আপনাদেরকে একটুখানি ক্লিয়ার করে দেব। বিশ্বনবী হাবিবুল্লাহ